ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে ওলামা কল্যাণ পরিষদ, ওলামা মাশায়েখ কল্যাণ পরিষদ আজকে আপনাদের সামনে মাহফিলের আয়োজন করেছেন কিছু ইলম দেওয়ার জন্য। এই সব আলেম সমাজ যারা বসে আছেন এরা হলো আকাশের নক্ষত্র, এরা হলো আকাশের তারকা। আল্লাহ নবী বলেছেন আকাশের তারকার যেমন মর্যাদা সম্মান বেশি, তোমাদের মধ্যে আলেম ওলামাদের সম্মান তেমন বেশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু না পারেন আলেম ওলামা বিদ্বেষী হবেন না। যদি হয়েছেন আল্লাহ নবী বলেছেন সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, একটা নেক আমল সাথে নিয়ে যেতে পারবেন না। যত বড় হাজি হন, যত বড় গাজী হন, আর যত বড় দানবীর হন না কেন, কোনো আমল কাজে লাগবে না যদি আলেমের সাথে আপনি খারাপ আচরণ করেছেন। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? রাগ করলে আজকে রাগ করে সিদ্ধান্ত নেন, আমি আলেম হতে পারি নাই তো কি হয়েছে, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ভাইকে আলেম বানাবো, আমার পরিবারে আমার বংশে একজন আলেম তৈরি হবে। যে একজন আলেম, হক্কানি আলেম যদি একটা পরিবারে, একটা সমাজে, একটা রাষ্ট্রে তৈরি হয়, ওর ওসিলায় গোটা দেশবাসীকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই সম্মান কার পক্ষ থেকে? জোরে বলেন। আলেমদেরকে সম্মান করবেন, মর্যাদা দেবেন, কিছু না দিতে পারলেও সালামটা দিবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। কিয়ামতের মাঠে হতে পারে এই মহাব্বতটুকু আপনার আমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল 4 কারণে। 1 নম্বরে হলো দৈহিক অবয়ব, 2 নম্বরে হলো জ্ঞান বিজ্ঞান, 3 নম্বরটা একটু বলি নাকি, 3 নম্বর হলো উত্তম রিজিক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে 2টা জাতি দিয়েছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন এবং ইনসান আল্লাহ তাআলা হিসাব দিবেন, এদেরকে জাহান্নামে দেবেন, এদেরকে আবার জান্নাতে দেবেন। আজকে দুনিয়ার বুকে জিনেরা সর্বত্র ঘুরে বেড়ায়, ওরা আমাদেরকে দেখতে পায়, আমরা ওদেরকে দেখতে পাই না। কিন্তু কিয়ামতের মাঠে, হাসরের মাঠে উল্টাটা হয়ে যাবে, আমরা সব জিনকে দেখতে পাবো, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। 2খানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 80-70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করেছেন। 7 পাশে একটা শূন্য দিলে কত হয়? 70 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি মানুষকে ক্ষমতা দিয়েছি জলে, স্থলে, আসমানে ভ্রমণ করার। আমি অনেক জীবজন্তু সৃষ্টি করেছি, কেউ জলে বাস করে, স্থলে আসতে পারে না, আবার কেউ বন জঙ্গলে বাস করে, সাধারণ গ্রামগঞ্জে আসতে পারে না, আবার কিছু জন্তু আছে তারা গ্রামগঞ্জে বাস করে, জঙ্গলে যেতে পারে না। কিছু পাখি আছে আসমানে উড়ে, কিন্তু তারা পানিতে নামতে পারে না, জমিনে বাস করতে পারে না। আবার কিছু পাখি আছে পানিতেও সাঁতার কাটে, আকাশেও উড়ে, এরকম আছে না? এরকম অনেক জীবও আছে, অনেক জীব আছে আপনার স্থলেও থাকে, জমিনেও, আপনার পানিতেও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ ডুবুরি হয়ে পানির নিচে চলে যেতে পারে। যদি বিশ্বাস না হয় ডিসকভারি দেখবেন, জিওগ্রাফি দেখবেন, ঠিক না ভাই? ঠিক।
সেখানে দেখবেন ডুবুরিহে পানির নিচের অনেক সুন্দর সুন্দর পানির নিচে আল্লাহ তাআলা জগৎ করেছেন। পৃথিবীকে আল্লাহ তাআলা যত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এই সব ডুবুরিরা পানির অতল তলে গিয়ে দেখে সাগরের নিচেও আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জগৎ পৃথিবী তৈরি করে রেখেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলুন সৃষ্টিগুলো কার? আর একবার বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে সুন্দর সুন্দর জগৎ সৃষ্টি করে রেখেছেন, ভ্রমণ করেন। কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি আপনার উম্মতকে বলুন সিরু ফিল আরদ, আমি আল্লাহ তাআলা জগৎকে তাদের জন্য কত সুন্দর করে ডেকোরেশন করেছি। তারা পানির মধ্যে যাবে, সেখানেও দেখতে পাবে। তারা জমিনে ভ্রমণ করবে, পাহাড়ের মাথায় চড়ে যাবেন, বান্দরবন যাবেন, খাগড়াছড়ি যাবেন, সিলেটে যাবেন, নতুন নতুন দৃশ্য চোখের সামনে আসবে। আকাশে যখন উড়বেন, হেলিকপ্টারে আর বিমানের মধ্যে যখন আপনি যাবেন, জানালা দিয়ে পৃথিবীর দিকে তাকাবেন, সুন্দর পৃথিবী দেখবেন। কোথাও মাটি লাল, কোথাও মাটির কালো, কোথাও মাটি সাদা। আবার পানিগুলো যখন সাগরে যাবেন, সাগরের পানি কোথাও নীল, কোথাও আবার ঘোলাটে পানি, আবার কোথাও আপনার লাল পানি। বিভিন্ন সাইজের পানি দেখবেন, মাটি দেখবেন। আল্লাহর সৃষ্টি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টির আপনি গুণকীর্তন করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে আকাশে উড়ার ক্ষমতা দিয়েছি, পানির মধ্যে যাওয়ার ক্ষমতা দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই মুসলমান, কোরআন যখন তেলাওয়াত হয় ভালো লাগে না খারাপ? সাহস থাকলে আওয়াজ তুলে বলেন ভালো না খারাপ? আরেকবার বলি, কোরআন যখন তেলাওয়াত হয় তখন মুসলমান ইমানদারের ইমান কমে না বাড়ে? আপনাদের নড়া নাই, চড়া নাই, মুখে কোনো আওয়াজ নাই, ইমান আছে কি না ওই নদীর ওপারে গিয়া চরের মানুষকে জিজ্ঞাসা করা লাগে। কোরআন শুনলে রক্ত গরম হবে, লোম খাড়া হবে, মনের অজান্তে আল্লাহু আকবার আওয়াজ বের হবে, বুঝবেন ইমান ঠিক আছে। ঠিক না বেঠিক? হুজুরেরা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা কি রেডি? জি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন আমার যত সৃষ্টি মাখলুক রয়েছে সকল সৃষ্টি মাখলুকের উপরে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আরেকবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন আল্লাহর কথাটা সত্য না অসত্য? বিশ্বাস হয় সবার? হাতখানা নেড়ে বলেন সত্য না অসত্য? আল্লাহ কবুল করুন, আওয়াজ তোলেন আমিন। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আরেকবার বলেন। এই আয়াতের মধ্যে 4টা পয়েন্ট আছে। 1 নম্বর, অবয়ব দেহের গঠনের দিক দিয়া আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়া শ্রেষ্ঠত্ব দান করেছেন। 3 নম্বর, মানুষের জন্য আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর পোশাক নির্ধারণ করেছেন, যেটা আদম এবং হাওয়াকে জান্নাতে আল্লাহ তাআলা পোশাক পরিয়ে দিয়া সেই পোশাক সহ আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠায়াছেন। তত্ত্বের আর একটা বড় কারণ, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমি 4টা পয়েন্টে কথা বলবো। 1 নম্বরে হলো আপনার শারীরিক দৈহিক যে অবয়ব, মানুষের যে দৈহিক কাঠামো, এই সুন্দর কাঠামোটা তৈরি করেছেন কে? বিশ্বাস হলে আওয়াজ তুলে বলেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার প্ল্যান করলেন, 40 বছর লেগেছে প্ল্যান অনুযায়ী
চারজন শ্রেষ্ঠ ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, আপনার ইসরাফিল, এই তিনজন ফেল হয়েছে। চতুর্থবারে এই জমিন থেকে মাটি তোলার জন্য পাঠাইছিলেন আজরাইলকে। এই আজরাইল জমিন থেকে মাটি তুলে নিয়ে আল্লাহর হাতে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো এই আদমকে সৃষ্টি করলেন। এই প্ল্যান এবং পরিকল্পনা করতে আল্লাহ তাআলার গেছে 40 বছর। এটা সুবহানাল্লাহটা কালকে পড়িয়ে আর একটু আস্তে করে কন, না হলে ওই দিয়াড়া মানুষেরা শুনে নিবে। জোরে কন সুবহানাল্লাহ। প্ল্যান পরিকল্পনা কত বছর? এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টির কাজ শুরু করলেন। ঠ্যাং খান কেমন হবে, হাত খান কেমন হবে, চোখটা কেমন হবে, নাকটা কেমন হবে, ঠোঁটটা কেমন হবে, দাঁতটা কেমন হবে, সব প্ল্যান পরিকল্পনা করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন 40 বছর। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলবেন না? এবার এই দেহটাকে শুকাতে ঠনঠনে কাল ফাক্ষার, যেন ঠনঠন করে আওয়াজ হয়। একটা তৈরি করলো কাঁচা মাটি দিয়া, তাহলে এটাকে শুকাতে হবে না? তো জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের এই ডেড বডিটা ছিল 40 বছর। সবাই যায় খালি তাকিয়ে দেখে, এত সুন্দর সৃষ্টি, কি এটা, এটা কি? 40 বছর পরে আল্লাহ তাআলা এই আদমের দেহের মধ্যে আত্মা সঞ্চারিত করেন। তাহলে টোটাল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহ তাআলার কতদিন লেগেছে? হলো না? হলো না? 120। এই ঠিক বলেছেন, 3 দফা বলেছি আমি। তাহলে টোটাল 120 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। কালকে না হয় আগামী মাসে আপনারা সুবহানাল্লাহটা পড়িয়েন। আপনারা কি আদমের সন্তান? জি। কে কে আদমের সন্তান? হাত তুলেন। তাহলে গলায় যতটুকু আওয়াজ আছে নরেন্দ্র মোদীর সিংহাসন পর্যন্ত পৌঁছায়া চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কত বছর? এবার আদম আর হাওয়াকে যেই বাড়িতে থাকার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, জান্নাত নির্মাণ করে রেখেছেন, আদম আর হাওয়াকে রাখলেন। কিছু সময়ের জন্য খেলার ঘর এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই দুনিয়াকে আসমান আর জমিন, নবমণ্ডল আর ভূমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন ডেকোরেশনের কাজ শুরু করলেন। নতুন জামাই যদি শ্বশুর বাড়ি আসে ঘরখান সাজায় কিনা? পুরানা ঘর সাজায় না? এটাকে কি বলে এই দেশে? বাসর ঘর। এই বাসর ঘরে এখনো যাওনি কারা কারা? হাত তুলো। তোমাদের চেহারা জিব্রাইল ফেরেশতা ছবি নেবে। যাদের এখনো বাসর ঘর হয়নি হাত তুলো দেখি, আমি দেখতে চাই। অবিবাহিত যারা হাত তুলো। আরে আজকে বিয়ে দিব না তো ভয় করছো কেন? এই কয়েকটা যুবক নিয়ে এই 24-এর অভ্যুত্থান হয়েছে, এরা কি ছি ছি। আমি চেয়েছিলাম অর্ধেক মানুষ হবে অবিবাহিত, ঠিক না বেঠিক? তোমাদের সংখ্যা কম, মোবাইল করে করে ডাকো সবকে। অবিবাহিত যারা তাড়াতাড়ি ময়দানে আসো, তোমাদের সংখ্যা এত কম যে 5ই আগস্টের অভ্যুত্থান গেল কি গেল, অবস্থা খুব ভালো না। তাড়াতাড়ি এসে মঞ্চে বসে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা বাসর ঘর সাজাতে যেমন 1 দিন 2 দিন সময় লাগে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার জন্য এই জগৎটাকে সাজায় দিলেন। আসমান আর জমিন, নভমণ্ডল ভূমণ্ডল, এটা সাজাতে আল্লাহ তাআলাকে সময় লেগেছে মাত্র 6 দিন। কয় দিন বলেন? আর একটু জোরে বলেন। গোটা আসমান আর জমিন তাকায় দেখেন, মাথার উপরে 7 আসমান, পায়ের নিচে 7 জমিন। এত সুন্দর করে আকাশ আর পাহাড় পর্বত দিয়া, সাগর দিয়া এত সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা সাজাতে মাত্র সময় লেগেছে 6 দিন। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশাল পৃথিবীর দাম আল্লাহর কাছে বেশি না মানুষের দাম বেশি? আপনারাই বিচার করেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন 120 বছর ধরে, আর আকাশ আর জমিন সৃষ্টি করলেন কয়দিন? আরে 1 বছরও লাগে নাই, 1 মাসও লাগে নাই, 1 সপ্তাহ লাগে নাই, মাত্র 6 দিনে আকাশ জমিন আল্লাহ তাআলা ডেকোরেশন করে বাসর ঘর সাজায় দিলেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর কিছু সৃষ্টি আছে, সেটাকে আল্লাহ বলছেন কুন ফায়াকুন।
মানুষের প্রয়োজনে আমি বলি কোন হয়ে যা, তেমনই হয়ে গেছে। মানুষের দরকার গোশত খাবে, তো ছাগলের গোশত খাবে না দুম্বার খাবে, তো আমি সৌদি আরবকে বললাম কোন, তোদের দেশে দুম্বা হয়ে গেল। আর আমি বাংলাদেশকে বললাম কোন, তো ফায়াকুন এখানে ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো যেগুলো কোন ফায়াকুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলোর কোনো হিসাব নাই, এরা এমনি পায়। আর গোটা আসমান জমিনকে 6 দিনে ডেকোরেশন করেছেন। এটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত ডেট আল্লাহর কাছে রেখেছেন, যেটার নাম হলো কিয়ামত। ওই দিন আসবে, এ বাসর ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ কি হারিয়ে যাবে? আওয়াজ তুলুন, হারাবে। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর ধরে প্ল্যান পরিকল্পনা নিয়ে সৃষ্টি করলেন, এটা হারিয়ে যাওয়ার জিনিস নয়। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা এক একটা ডিএনএ নির্ধারণ করে রেখেছেন। যেমন আমার মোবাইলের একটা নাম্বার আছে না, পৃথিবীতে আমার এই নাম্বার অন্য কারো কাছে আছে কি? আমেরিকা থেকে কেউ যদি আমার নাম্বারে রিং দেয়, আসবে না? তাহলে এই নাম্বারটা পৃথিবীর বুকে একমাত্র কার? আমার। এই আমার মোবাইল নাম্বারটা পৃথিবীর বুকে একমাত্র কার? এটা আমার জন্যই নির্ধারিত, আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি। যতক্ষণ এটা বিক্রি না করছি, আমার সেট পরিবর্তন হতে পারে, মোবাইল পরিবর্তন হবে, কিন্তু আমার নাম্বার ঠিক থাকবে না। রেজিস্ট্রেশন কিন্তু আমার নাম্বার আমারই থাকবে। এইটা যেভাবে বুঝলেন, ডিএনএ আল্লাহ তাআলা প্রত্যেকের এক একটা নির্ধারণ করে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকের আলাদা আলাদা একটা নাম্বার, একটার সাথে আর একটার কোনো মিল হবে না। আর এই যে পাঁজরের হাড্ডি পিছনের, এটাকে কি কয়? মেরুদণ্ড, তাই না? এই মেরুদণ্ড, এইটা হলো কোনো জীবের মেরুদণ্ড পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে না। এই হাড্ডিটাকে আল্লাহ কোনো না কোনো ভাবে হেফাজত করবেন। সে সাগরে ডুবে গেলেও, কুমিরে খেয়ে নিলেও, বাঘে খেয়ে নিলেও এই হাড্ডিটা হারাবে না। ওই হাড্ডিটা কোনো না কোনো জগতের কোথাও না কোথাও থাকবে। যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই হাড্ডি থেকে ওই ডিএনএ নাম্বার দিয়ে আল্লাহ তাআলা পুনরায় আপনাকে আমাকে সৃষ্টি করবেন। এই দুনিয়াতেও যে নাম্বার, ওখানে গিয়েও সেই নাম্বার। আমি কিন্তু আর হারিয়ে যাব না। আল্লাহ তাআলার জগতে আমরা সব সময় বিদ্যমান থাকব। এটা হলো আশরাফুল মাখলুকাত। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, কে তোমাকে বিভ্রান্ত করে তোমার সেই মহামহিমান্বিত সম্মানিত রবের ব্যাপারে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবার আমি বলি, আমাদের স্রষ্টাকে। ভয় লাগলে বলিয়েন না, কিন্তু যদি সাহস থাকলে আওয়াজ তুলে বলেন, আমাদের স্রষ্টাকে। আরো জোরে বলেন, কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর একটা অবয়ব দিয়েছেন। এই দেহ থেকে মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন আল্লাহ সৃষ্টির রহস্য। আমি যদি আমার নিজের দেহের দিকে খেয়াল করি, তাহলে আল্লাহ সৃষ্টির রহস্য আমরা খুঁজে পেয়ে যাব। এই যে দেখেন, মাথার মধ্যে চুল, এখানে আপনার চোখের ওপরেও চুল, এই নাকের নিচে, ঠোঁটের ওপরে, এটাকে কি বলে? গোঁচ, মস না গোঁস? গোঁফ, ঠিক আছে। আর এগুলো, আর নিচে আরো কিছু নাম আছে না, ওগুলো বলার দরকার নাই। তাহলে সবই চুল, সবই চুল, কিন্তু এক এক জায়গায় এক একটা নাম, তাই না? এটা হলো ভ্রু, এটা হলো চুল, এটা হলো গোঁফ, আর এটা হলো দাড়ি। ভাইরা আমার, খেয়াল করে দেখেন, রক্তে মাংসে মানুষ, মাথার চুল বড় হয়, মোষ বড় হয়, দাড়ি বড় হয়, কিন্তু চোখের ওপরের ভ্রুগুলো কেন বড় হয় না? এটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন কে? যদি একই কায়দায়
চুল দাড়ি মোষ যেভাবে বড় হয় সেভাবে যদি চোখের ভ্রুগুলো বড় হতো, কোনো কারণে 1 মাস 2 মাস যদি চুল কামানোর সময় না পেতেন, তাহলে স্বাভাবিকভাবে জগতে চলা আমাদের জন্য কঠিন হয়ে যেত। এই চুলগুলো চোখকে আড়াল করে দিত, কিছু দেখতে হলে চুলগুলো চেড়ে চেড়ে দেখতে হতো, এতে আমাদের জন্য আপদ বিপদ বাড়তো না কমতো? আরো জোরে বলেন। তাহলে এই সুন্দর সৃষ্টিটা কার? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, তিনি সেই মহান রব্বুল আলামিন, যিনি সুনিপুণ সৃষ্টিকর্তা, যার সৃষ্টির মধ্যে কোনো জায়গায় কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। একটা খাবার আপনি হাতে নিয়ে মুখে নেবেন, মুখে নেওয়ার সাথে সাথে চোখ দূর থেকে দেখে নেবে খাবারটা আপনার জন্য উপযোগী না অনুপযোগী, আপনাকে সুঘ্রাণ দিয়ে দিবে, এটা দুর্গন্ধ না সুগন্ধ, খাওয়া যাবে কি যাবে না। মুখে দেওয়ার পরে জিহ্বা আপনাকে বলে দেবে এটা আপনার জন্য উপযোগী না অনুপযোগী, এটা ঝাল বেশি না নুন বেশি না কি হয়েছে, জিহ্বা বলবে, তারপরে ভিতরে যাবে। এই খাবারটাকে ভিতরে নেওয়ার জন্য কতগুলো অস্ত্র, কতগুলো যন্ত্র আল্লাহ তাআলা আমাদের জন্য ফিট করে রেখেছেন, যাতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব যেন অনিয়ম বা অকার্যকর অনুপযোগী কোনো খাবার যেন গ্রহণ না করে। এজন্য আগে চোখ দেখবে, তারপর নাক ওটাকে সুঘ্রাণ নেবে। মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা আপনাকে স্বাদ আস্বাদন করে দেবে, দাঁতগুলো চিবায়া চিবায়া খাবারটা আপনার ভিতরে হজম করার ক্ষমতা তৈরি করে দেবে। এমন সুন্দর সুব্যবস্থা যিনি করেছেন তিনি হলেন আমাদের রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর 5 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুসলমান যদি হয়ে থাকেন দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাংলার মুসলমান, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আমি আল্লাহ তাআলা খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার দেহের 3.5 হাত দেহ, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নিয়ে যদি তুমি নিজে বিশ্লেষণ করো, গবেষণা করো, আমার সৃষ্টির তুমি তুলনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আমার সুনিপুণ সৃষ্টির তুমি বর্ণনা কোনোদিন শেষ করতে পারবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলুন সৃষ্টিকার। তাহলে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত নিজ হাতে সব গোটা পৃথিবী আল্লাহ 6 দিনে সাজালেন। আরে বাঘ, ভল্লুক, শ্রীগাল, আপনার হেতুম পাশা আর যত কিছু আছে সব কিছু আল্লাহ বলছেন কুন ফায়াকুন। ঠিক না বে ঠিক? হওয়া হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 120 বছর। কালকে বললেন সুবহানাল্লাহ। দেশের বেটি তো এই জন্য সুবহানাল্লাহ আসছে না। জোরে কন সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি, বুঝছেন? এই পাগড়ির কিন্তু শক্তি আছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকার। সারা রাত সৃষ্টির উপর ওয়াজ করা যাবে, কিন্তু আমার এটা আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় সৃষ্টির সেরা জীব মানুষ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর সৃষ্টির সেরা জীব মানুষ। এটা 2 নম্বর কারণটা হচ্ছে জ্ঞান বিবেক। এটা একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
আল্লাহ, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের যত জ্ঞান লাগে সব জ্ঞান আমি আল্লাহ তাআলা আদমের ব্রেনের মধ্যে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এসেমের বহুবচন আসমা। যারা হুজুর আছেন এখানে, আলেম ওলামা আছেন, এসেমের বহুবচন আসমা। এসেম মানে হলো বিশেষ্য, কিন্তু আরবিতে পদ হলো তিনটা। আপনার এসেম ফেল হার তিনটা পদ, আর বাংলাতে পদ হলো পাঁচটা। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংরেজিতে গেলে ওটা হয়ে যায় আটটা। তাহলে আটকে ভেঙে পাঁচ, পাঁচকে ভেঙে তিন। এই তিনের মধ্যে এসেমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যতগুলো এসেম দিয়েছেন, এই এসেমকে গ্রামাটিক্যালভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে একটা হলো এসেম, একটা হলো জামির, আর একটা হলো সিফাত। এই তিনটা আপনার বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম, এই তিনটা মিলে একসাথে বলা হয় এসেম। এই তিনটাকে আল্লাহ তাআলা এখানে আসমা বলে উল্লেখ করে আল্লাহ তাআলা জানালেন, আমি আদম আলাইহিস সালামকে শুধু আলু, বেগুন, পটল আর ফুলকপির নাম শিক্ষা দেই নাই। আমি আল্লাহ তাআলা তাকে দয়া, মায়া, ভদ্রতা, নম্রতা আর মানবতা, উদারতা এই ধরনের গুণাবলী দিয়া, তাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এত জ্ঞানী করলাম। জ্ঞানী করার পরে আমি আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সামনে হাজির করে দিলাম। হাজির করার পর ফেরেশতারাকে বললাম, ওরে ফেরেশতারা বলো এটার নাম কি, ওটার নাম কি, এটা কি, ওটা কি। ফেরেশতারা সব হা করে তাকিয়ে বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সব পবিত্রতা একমাত্র মাওলা তোমার, এগুলোর একটারও নাম আমাদের জানা নাই, আমরা কিছুই বলতে পারবো না। এবার আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম রে তুমি সামনে এসো, তুমি বলো এটা কি, ওটা কি, এটা কি। আল্লাহ রাব্বুল আলামিন জয়টা প্রশ্ন করেন, প্রত্যেক প্রশ্নের জবাব আদম আলাইহিস সালাম সঠিকভাবে প্রদান করে দেন। আল্লাহ বললেন, ওরে ফেরেশতারা তোমরা দেখো তোমরা পারো না, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম একটা উত্তর দিতে পারো নাই। আর আমি আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করলাম, সব উত্তর দিয়ে দিয়েছে। এবার তোমরা বলো কে শ্রেষ্ঠ, বলেন কে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কত কৌশল করে আদমের শ্রেষ্ঠত্ব আদায় করছেন, ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন যে তোমরা পারো না আর আদম পারে। আল্লাহ তাআলা অন্য কৌশলও নিতে পারতেন, আদমের দেহে অধিক পরিমাণে শক্তি দিয়া বলতে, একজন করে ফেরেশতা আসো আর আদমের সাথে লড়াই করো। আদম আলাইহিস সালাম এক হাত দিয়ে দিত আছাড়। কয়টা ফেরেশতা লড়াই করবে? সবাই যখন হেরে যাবে অটোমেটিক শ্রেষ্ঠত্ব হয়ে যেত। শক্তির দিক দিয়া শ্রেষ্ঠত্ব না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন কোন দিক দিয়া? জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়া। দেহে শক্তি নাই, কিন্তু বিশাল হাতির মাথায় চড়ে হাতুড়ি দিয়ে হাতির মাথায় যখন মারে, হাতুড়ি শুধু সুঁটটাকে আর নাড়ে আর বলে, আশরাফুল মাখলুকাত, তাই আমার মাথায় বসে হাতুড়ি মারো, না হলে তোমার মতো 10টা আদমকে এক জায়গায় করে আমার এক ঠ্যাং দিলে বেল ফুটা হয়ে পটপট করে ফুটবে। সেই শক্তি আমাকে আল্লাহ দিয়েছে, কিন্তু এরপরেও তুমি আমার মাথায় চড়ে, আমার বুকের উপর চড়ে আমার মাথায় মারো, তুমি তো আশরাফুল মাখলুকাত। কন্যা ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা 2 নম্বরে নির্ধারণ করলেন জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়া। এটা আল্লাহ তাআলা কোরআন দিয়ে প্রমাণ করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য জ্ঞান, বিবেক, বুদ্ধি যার নাই, সে প্রকৃত আদম সন্তান হতে পারে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে দুঃখের সাথে বলতে হয়, এই যে জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। মূল উৎস কি বলুন? আর দ্বিতীয় উৎস কি? হাদিস। কোরআন আর হাদিস এই দুইটা হলো জ্ঞানের মূল উৎস। তাহলে যেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, এই কোরআন জানে কতজন মানুষ? যদি গোটা পৃথিবীর সব মানুষকে এক জায়গায় করি, তাহলে আপনার 180 কোটি মুসলমান, 80 বা 90 কোটি, 600 কোটির মধ্যে 180 কোটি। তার মানে হলো 3 ভাগের 1 ভাগও নয়, 3 ভাগের 1 ভাগ হলো মুসলমান।
আর এই 180 বা 90 কোটি মুসলমানের মধ্যে ইমানদার মুসলমান কতজন? যদি এটা হিসাব করি তাহলে দেখা যাবে যে 50%-এর কম হবে, তারও কম হবে। ধরে নিলাম যে 40% মুসলমান আর 60% অমুসলিম। এই 40% মুসলমানের মধ্যে কতজন কোরআন পড়তে পারে? হিসাব করলে দেখা যাবে 20% পারে, আর 80%ই কোরআন পড়তে পারে না। 20% যারা কোরআন পড়তে জানে এদের বিশুদ্ধ তেলাওয়াত কতজনের হয়? যদি হিসাব করা যায় তাহলে এখানেও দেখা যাবে 20 বা 30% মুসলমান বিশুদ্ধ কোরআন পড়তে পারে, আর 70% মুসলমান বিশুদ্ধ কোরআন পড়তে পারে না। এবার এই 30% মুসলমানকে যদি আমরা আবার গবেষণা করে যাচাই বাছাই করি তাহলে দেখব এদের মধ্যে কোরআনের অর্থ বুঝে কয়জন, কোরআন জানে কয়জন, বুঝে কয়জন। তাহলে দেখা যাবে 100 জনের মধ্যে 20 জন বুঝে, 80 জনই বুঝে না। আর এই যে 20 জন কোরআন বুঝে বা কোরআন জানে, যারা আলেম ওলামা, এরা একটু কোরআন বুঝে বা জানে, এদের মধ্যে কোরআনকে মেনে নিজে মানে, পরিবারকে মানায়, সমাজে এই কোরআনের বিধানটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনের আলেম বা জ্ঞানী ব্যক্তিগুলো কয়জন কাজ করে? ওদেরকে 100 দিয়ে ভাগ করলে দেখা যাবে 20 জন কোরআন প্রচার প্রসারের কাজ করে, 80 জন নীরব নিশ্চুপ ঘরে বসে মানে তামাশা দেখে। এই ধরনের মুসলমানের সংখ্যায় বেশি। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এইভাবে গণনা করতে করতে দেখা যায় অল্প সংখ্যক মানুষ নিজের জ্ঞান অনুযায়ী নিজে চলে, সমাজকে পরিচালনার জন্য চেষ্টা করে, জ্ঞানটাকে বিতরণ করে, জ্ঞানের জন্য মানুষকে আহ্বান করে। অধিকাংশ মানুষ জ্ঞান থেকে দূরে সরে আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে পৃথিবীতে জরিপ করে দেখা গেছে যারা ইহুদি এদের মধ্যে একজনও অশিক্ষিত নেই, যারা খ্রিস্টান এদের 90% খ্রিস্টানই হলো মুসলমান, আর অন্যান্য ধর্মাবলম্বী তারা অধিকাংশই 90% খ্রিস্টান, এরা সবাই জ্ঞানী। আর অন্যান্য অমুসলিম যারা, তারাও অধিকাংশ জ্ঞানী। সবচেয়ে জ্ঞানের দিক দিয়ে পিছন দিকে সরে আছে, পিছনে পড়ে আছে, সেই জাতির নাম হলো মুসলমান। পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত জাতি আছে, যত কওম আছে, সবচেয়ে পিছনে পড়ে আছে কারা? অথচ তাদের কাছে আছে মহাগ্রন্থ আল কোরআন। জ্ঞানের মূল উৎস আছে যাদের ঘরে, তারাই সবচেয়ে বড় অশিক্ষিত। দুঃখজনক হলো সত্য, বাস্তব। আপনারা কি আমার কথার সাথে একমত? আওয়াজ তুলুন, একমত? এখানে যদি হাত তুলি, কতজন কোরআন ভালো বুঝেন? হাত উঠবে না। লজ্জা লাগবে যে কোরআন শুনতে এসেছি, আমার ঘরে ঘরে কোরআন, স্লোগান দিই আল কোরআনের আরো ঘরে ঘরে জালো, নিজেই কোরআন পড়ি না। ঠিক না বে ঠিক? আওয়াজ তুলে কোন ঠিক না বে ঠিক? মুসলমানের সবচেয়ে লাঞ্ছনা গঞ্জনা এবং পৃথিবীর বুকে সবচেয়ে অপমানিত পদদলিত জাতি মুসলমানের মূল কারণ হলো আমরা মূল জ্ঞান থেকে দূরে সরে আছি। আওয়াজ তুলে কোন? কারণ একটা আছে, বলবো। আমাদের সমাজে একটা বিভ্রান্তির একটা প্রবাদ ছড়িয়ে আছে, জানলে মানতে হবে, না মানলে ডাবল গুনাহ হবে। মানুষ মনে করে জানলেই যখন মানতে হবে তাহলে জানবই না, তাহলে মানা লাগবে না। আর না মানলে তো যদি জেনে আমি না মানি তাহলে তো ডবল গুনাহ হয়ে যাবে। এত গুনাহ করার দরকার কি? জানারও দরকার নাই, গুনাহ নেওয়ারও দরকার নাই। ওই হুজুরেরাই জানুক, আমাদের জানার দরকার নাই। এত ওয়াজ শুনে, এত মাহফিল শুনে ঘরে ঘরে কোরআনের প্রচার হয়, কোরআন খান শিক্ষা করার আগ্রহ জন্মে না। কারণ শিখলেই মানতে হবে, না মানলে গুনাহ হবে। একটা ভুল প্রবাদ, জলজান্ত একটা মিথ্যে কথা সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এ কথাটা সম্পূর্ণ ভুল। আমি বলি, কোরআন শিক্ষা করা মুসলমানের উপরে নফল না ফরজ? জোরে কান। একটা হাদিস ছড়িয়ে দিয়েছে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা নফল। কোরআন তেলাওয়াত করা নফল করে দিয়েছে। এই নফল মানুষের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত, এটা নফল ইবাদত নয়, এটা হলো উত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 85 নম্বর আয়াতে বলেন,
ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবী গো, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন পড়া বোঝা এবং কোরআনের প্রচার করা, কোরআন জানা, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী সমাজ গঠন করা আমি আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছি। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ফরজ ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি। এজন্য সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, কপাল পোড়া জাতি আজকে মুসলমান। কোরআন শিক্ষা করা ফরজ, ওটা মেনে চলা ফরজ। কেউ যদি কোরআন শিক্ষা না করে তাহলে এক ফরজ তরক হবে, আর মেনে না চললে আর এক ফরজ তরক হবে। কেউ যদি না জানে তাহলে এক গুনাহ হবে, আর যদি ওই অনুযায়ী না চলে আর এক গুনাহ হবে, ডাবল গুনাহ হয়ে যাবে। মূর্খ থাকলে ডাবল গুনাহ হবে, কিন্তু কেউ জানলো মানলো না, একটা গুনাহ থেকে সে বেঁচে গেল। এটাই হলো অরিজিনাল কথা। কিন্তু উল্টিয়ে বলছে জানলে মানতে হবে, না মানলে ডাবল গুনাহ হবে। উল্টে আপনার আমার ব্রেনকে ধোলাই করে দিয়ে কোরআন শিক্ষা থেকে দূরে সরিয়ে রেখেছে জাতিকে। এটা একটা চক্রান্ত। এই ষড়যন্ত্র থেকে মুসলমান জাতিকে বের করে আনতে হবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? কারণ মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের দিক দিয়া? জ্ঞানের দিক দিয়া। অথচ জ্ঞানকে আমরা চর্চা করি না, জ্ঞান নিয়ে আমরা গবেষণা করি না। গবেষণা থেকে অনেক অনেক পিছনে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি, সম্মানী মানুষ হলো তারা যারা আমি আল্লাহকে বেশি ভয় করে। আমি আল্লাহর ভয় যাদের মধ্যে আছে ওরাই হলো আমার কাছে সবচেয়ে সম্মানী মানুষ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ওরে কোরআন তুমি বলে দাও কোন মানুষগুলো সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কোন আল্লাহু আকবার। আমার কথা না আল্লাহ? হাতখানা তুলে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় ওরে পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমাদের মধ্যে যারা আলেম, যারা উলামায়ে কেরাম, এরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহর নবীর হাদিস দেখেন, আল্লাহর নবীর ওয়ারিস দেখেন। নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন? নবীদের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। ওয়ারাসুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আমি তাদেরকে দিনার দিরহাম, টাকা পয়সা, ধন দৌলতের ওয়ারিস বানাই না। ওয়ারিসুল ইলমা, আল্লাহ নবী বলছেন আমি আমার এলেমের ওয়ারিস বানিয়ে গেলাম আলেম ওলামাদেরকে। আলেমদের সম্মান দিতে গিয়া আমি একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস। আন আবি উমামাতাল বাহিলি, উমামা বাহিলি নিজে বলছেন, কল, তিনি বলেন, যুকিরালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী একদিন আমাদেরকে উপদেশ প্রদান করছিলেন। ওই সময় যা রাজুলান, সেই জায়গায় দুইজন ব্যক্তি আগমন করলো। আহাদুহুমা আলিমুন ওয়াল আখিরু আবিদুন। এদের মধ্যে একজন ছিল আলেম আর একজন ছিল আবেদ। এদের দুইজন যখন আল্লাহ নবীর দরবারে আগমন করলেন, নবীজি তার আলোচনা বন্ধ করে দিয়ে ওই দুই ব্যক্তি সম্পর্কে বয়ান শুরু করলেন। করতে গিয়ে তিনি বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদুলি আলা আদনাকুম। আমার সাহাবীরা শুনো রে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের উপরে আমি নবীর সম্মান যত বেশি, এই আবেদের ওপরে একজন আলেমের সম্মান তার চেয়েও বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন। আলেমদের সম্মান আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক না বে ঠিক?
এই দুনিয়ার মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা আল্লাহর নবী এখানে আল্লাহ নবী আরেকটু হাদিসের বর্ণনা করে বলছেন, ইন্নাল্লাহা মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতা ফি হুজুরিহা ওয়া হাত্তাল হুত লিয়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু এতটুকুই নয়, স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতা মণ্ডলী, আসমান জমিনে আল্লাহর যত সৃষ্টি মাখলুক রয়েছে, এমনকি নদীর মধ্যে নদীর জীব মাছ থেকে শুরু করে নিয়া ওই গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি মাখলুক রয়েছে, লিউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষের কল্যাণে ইলম বিতরণ করে, যারা দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করে, যারা মানুষের কাছে কোরআন শিক্ষা দেয়, কোরআনের সবক দেয়, কোরআন ভিত্তিক সমাজ গঠনে যারা মানুষকে তৈরি করার দায়িত্ব পালন করে, যারা কোরআনের সমাজ গঠনে কোরআনকে সমাজে সমাজে ঘরে ঘরে রাষ্ট্রে রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার যারা চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিগুলোর সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ তাদের উপর রহম করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, আর আসমান জমিনে যত সৃষ্টি মাখলুক রয়েছে সবাই লিউসাল্লুনা তার জন্য মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়া নদীর মাছ পর্যন্ত সবাই ওই আলেমের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তাকে আপনারা যা মনেই করেন না কেন, এই সম্মান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, এই সম্মান স্বয়ং রাসূলের পক্ষ থেকে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, আজকে মুসলিম সমাজে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে লাঞ্ছিত অবস্থায় রয়েছে আলেম ওলামা। বলবেন হুজুর কেন? বাড়িতে ডেকে ডেকে কত দাওয়াত খাওয়াচ্ছি, আর পায়েস রান্না করে খাওয়াচ্ছি, মুরগির ঠ্যাং খাওয়াচ্ছি, এগুলোতে হবে না। আপনি দেখেন, একটা হাই স্কুলের সাধারণ একজন শিক্ষক বেতন পায় 18,000 20,000, আর আপনি ইমামকে কত বেতন দেন? 6,000 8,000। একটা আপনি দেখেন যে একবার বাজারে গেলে 2,000-এর কমে বাজার হচ্ছে না। তাহলে একবার যদি বাজার করতে 2,000 যায়, তাহলে 8,000-এ কয়বার বাজার হবে? 4 বার হবে। 4 সপ্তাহ চলবে। তো ওর ছেলে মেয়ের জামা কাপড় কোথা থেকে হবে? ওর নিজের ওষুধ পানি কোথা থেকে হবে? চিন্তা কোনোদিন করেছেন? করেন নাই, বরং ভেবেছেন হুজুর আপনারাই তো নসিহত করেন, আপনারা ধৈর্য ধরেন, আল্লাহ আপনাদের সাথে আছে। ওই মসজিদ কমিটি আবার হুজুরকে নসিহত করে। বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য টাকা হয়, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার সময় মসজিদ কমিটির টাকা নাকি ফুরিয়ে যায়। অবশ্যই এটা গোদাগাড়ি এলাকার কথা না, রাজশাহীর কথা বলছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মহাব্বতকারী হও, আর না হয় আলেমের সাহায্যকারী হও। এই 4টা বাদে 5 নম্বর তোমরা হইও না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা তো বুঝলাম, 5 নম্বরটা তো বুঝলাম না, 5 নম্বরটা কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আলেম বিদ্বেষী হও না। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হও, আলেমকে মহাব্বত করতে শিখো। যদি মহাব্বত করার সময় না পাও, তাহলে অর্থ দিয়ে তাকে সাহায্য করো। এই 4টা কাজ করো। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের মহাব্বতকারী হও, আলেমের সাহায্যকারী হও। 5 নম্বর হয়েও না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে 5 নম্বরটা কি হবে? আল্লাহ নবী বললেন, আলেম বিদ্বেষী হয়েও না। আজকে মুসলিম ঘরে জন্ম নিয়া মাথায় পাগড়ি বেঁধে 1 বার 2 বার 5 বার হজ করে এসে সুদের ব্যবসা করে, আবার মসজিদ কমিটির সভাপতি, সে আবার আলেমের ওপরে, ইমামের ওপরে খবরদারি করে, আলেম ওলামাদেরকে চোখ রাঙায়, বলে বেশি রকম করলে আসরের ইমাম মাগরিবে চাকরি চলে যাবে। এই ধরনের খবরদারি করার মতো সুদখোর ঘুষখোরেরা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমি গোদাগাড়ির কথা বাদ দিলাম,
এখানে নামাজি আল্লাহওয়ালা মানুষেরাই মসজিদ দেখাশোনা করেন। যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন, যদি রাসূলকে বিশ্বাস করে থাকেন, আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূল আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছেন। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুপারিশ পেতে চান, আলেম ওলামাদেরকে সম্মান করবেন, মহাব্বত করবেন। আর নবী রাসূল আসবে না, এই জগৎ নবী রাসূলের জামানা শেষ হয়ে গেছে। এই আলেমরাই হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেম ওলামারাই নবীদের ওয়ারিস, এরাই উত্তরাধিকারী। একজন আলেমকে কেউ যদি মহাব্বত করে, সেজন্য নবীকে মহাব্বত করলো। আর নবীর মহাব্বত যার অন্তরে পয়দা হয়ে যাবে, নবীজি বলেছেন ওই ব্যক্তিকে সাথে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত, এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক নম্বরে হলো দৈহিক অবয়ব। 120 বছর ধরে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা হলো শ্রেষ্ঠত্বের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আদমকে আলেম বানিয়া দুনিয়াতে পাঠাইয়াছেন। যদি আদমের সন্তান হতে চান, আবার পরকালে আদমের সাথে জান্নাতে যেতে চান, তাহলে দুনিয়াতে ইলম অর্জন করতে হবে, জ্ঞানী হতে হবে। কোরআনের জ্ঞান না থাকলে আপনি যত বড়ই আবেদ হন না কেন, ওই আবেদ আল্লাহর কাছে বেশি কবুল হবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাউমুল আলিমি খায়রুম মিন আবিদিল জাহিলি। একজন জাহেল আবেদ সারা রাত ইবাদত বন্দি করে যা কামাই করবে, একজন আলেম, একজন বিজ্ঞ আলেম সারা রাত ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাআলা তার আমলনামায় তার চেয়েও বেশি নেকি দান করে দেবে। হিংসা যদি থাকে আপনার মনে, 2 জায়গায় হিংসা করা শরীয়তে জায়েজ করা হয়েছে। কয় জায়গায় বলবো? 1 নম্বর হলো আলেম হওয়ার ক্ষেত্রে, এলেম অর্জনের ক্ষেত্রে হিংসা করেন। ওই হুজুর এত কিতাব জানে, আমি জানবো না কেন? আমিও কিতাবের এলেম অর্জন করব। ওই হুজুর কোরআনের তাফসীর করতে পারে, আমি পারবো না কেন? আমিও করব। এই হিংসা করা শরীয়তে জায়েজ। 2 নম্বর দান করার ক্ষেত্রে, আল্লাহ রাস্তা ও কত টাকা দিল তাফসীর মাহফিলে? 1000 টাকা, আমি 2000 দেব। আল্লাহ রাস্তায় যে যত পারবেন দান করেন। এই 2টা ক্ষেত্রে প্রতিযোগিতা করার শরিয়া সম্মত একটা বিধান আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কথা আমার একেবারে সংক্ষিপ্ত। তাহলে ইলম অর্জন করা ফরজ, ঠিক না ঠিক? এই জন্য নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ না নফল? এই মুসলমান, যদি ঈমান থাকে আওয়াজ তুলে বলেন ফরজ না নফল? আর জোরে বলেন ফরজ না নফল? আজকে বুকে হাত দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বয়স আমার 80, বয়স আমার 70, 50, যাই হোক না কেন, আমরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছি সবাই কোরআনের ছাত্র, ঠিক না ঠিক? আমার নবীর ওপর 40 বছরে যখন কোরআন নাজিল হয়, তখন তার সাহাবীদের মধ্যে কারো বয়স 50 ছিল, 60 ছিল, 90 ছিল, আবার কারো বয়স 8 ছিল, 10 ছিল, 20 ছিল। সবাই নবীর কাছে কোরআন শিখতেন। দাদা পোতা একসাথে কোরআন শিখতে হবে, একসাথে কোরআনের ছাত্র হতে হবে। কবরে যাবার পূর্ব পর্যন্ত কোরআন শিখতে হবে। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। নবীজি বলেছেন, তোমরা কোরআনের জ্ঞান অন্বেষণ করো দোলনা থেকে কবর পর্যন্ত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে ওলামা কল্যাণ পরিষদ, ওলামা মাশায়েখ কল্যাণ পরিষদ আজকে আপনাদের সামনে মাহফিলের আয়োজন করেছেন কিছু ইলম দেওয়ার জন্য। এই সব আলেম সমাজ যারা বসে আছেন, এরা হলো আকাশের নক্ষত্র, এরা হলো আকাশের তারকা। আল্লাহ নবী বলেছেন, আকাশের তারকার যেমন মর্যাদা সম্মান বেশি, তোমাদের মধ্যে আলেম ওলামাদের সম্মান তেমন বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু না পারেন, আলেম ওলামাদের, আলেম ওলামা বিদ্বেষী হবেন না। যদি হয়েছেন, আল্লাহ নবী বলেছেন সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, একটা নেক আমল সাথে নিয়ে যেতে পারবেন না। যত বড় হাজি হন, যত বড় গাজী হন, আর যত বড় দানবীর হন না কেন, কোনো আমল কাজে লাগবে না যদি আলেমের সাথে আপনি খারাপ আচরণ করেছেন। আওয়াজ তুলে কন, ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? রাগ করলে আজকে রাগ করে সিদ্ধান্ত নেন,
আমি আলেম হতে পারি নাই তো কি হয়েছে, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ভাইকে আলেম বানাবো, আমার পরিবারে আমার বংশে একজন আলেম তৈরি হবে। যে একজন আলেম, হক্কানি আলেম যদি একটা পরিবারে, একটা সমাজে, একটা রাষ্ট্রে তৈরি হয়, ওর ওসিলায় গোটা দেশবাসীকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই সম্মান কার পক্ষ থেকে? জোরে বলেন। আলেমদেরকে সম্মান করবেন, মর্যাদা দেবেন, কিছু না দিতে পারলেও সালামটা দিবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। কিয়ামতের মাঠে হতে পারে এই মহাব্বতটুকু আপনার আমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল 4 কারণে। 1 নম্বরে হলো দৈহিক অবয়ব, 2 নম্বরে হলো জ্ঞান বিজ্ঞান, 3 নম্বরটা একটু বলি নাকি, 3 নম্বর হলো উত্তম রিজিক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে 2টা জাতি দিয়েছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন এবং ইনসান আল্লাহ তাআলা হিসাব দিবেন, এদেরকে জাহান্নামে দেবেন, এদেরকে আবার জান্নাতে দেবেন। আজকে দুনিয়ার বুকে জিনেরা সর্বত্র ঘুরে বেড়ায়, ওরা আমাদেরকে দেখতে পায়, আমরা ওদেরকে দেখতে পাই না। কিন্তু কিয়ামতের মাঠে, হাসরের মাঠে উল্টাটা হয়ে যাবে, আমরা সব জিনকে দেখতে পাবো, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। বেশি দরকার না ওই দুনিয়াতে, ওটা তো অনেক লম্বা দুনিয়া। জান্নাতে একসাথে জিন এবং ইনসান থাকবে, কিন্তু ইনসান জিনকে দেখতে পাবে আর জিনেরা ইনসানকে দেখতে পাবে না। রিজিকের ব্যাপারে দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার নির্ধারণ করেছেন। কিছু কিছু পশু আছে, যেমন বাঘ, ভলুক, সিংহ, এরা শুধু গোস্ত খায়, রক্ত খায়, এরা কোনোদিন ঘাস শাক সবজি খেতে পারে না। যদি এরা ঘাস শাক সবজি খায়, পেটের মধ্যে ডিসেন্ট্রি তৈরি হয়ে তারপরের দিন মারা যাবে, ঠিক না ভাই? ঠিক। ওরা কোনোদিন ঘাস খেতে পারে না। কিন্তু এদিকে দেখেন ছাগল, হরিণ, ভেড়া, গরু, এরা ঘাস খায়, কিন্তু এরাকে রক্ত খাওয়ান, গোস্ত খাওয়ান, খেতে পারবে? একদিন খাওয়ালে ডিসেন্ট্রি তৈরি হয়ে তারপরের দিন মারা যাবে। তাহলে এক ধরনের পশু আছে ওরা শুধু গোস্ত খায়, রক্ত খায়, আর এক ধরনের পশু আছে ওরা শাকসবজি ঘাস খায়। আর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, মানুষ গোস্ত খেতে পারে, রক্ত খেতে পারে, আবার মানুষ ঘাস খেতে পারে, শাকসবজিও খেতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষকে দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা বাঘ গোস্ত খায়, মানুষও গোস্ত খায়। বাঘ কাঁচা কাঁচা ছিঁড়ে খায়, মানুষকে কাঁচা কাঁচা ছিঁড়ে খায় নাকি? উত্তম ব্যবস্থা হলো আল্লাহর নামে এটা কুরবানি হবে, তারপরে সেটা নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে ওখানে লবণ, তেল, মশলা মিশায়া সুন্দর করে সিদ্ধ করে রান্না করে উপযোগী করে সুস্বাদু করে খাবার ব্যবস্থা একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে দেওয়া হয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। গরু ছাগলেও ঘাস খায়, সবজি খায়, আমরাও ঘাস খাই, সবজি খাই, কিন্তু আমাদের খাওয়া আর গরু ছাগলের খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এবার দেখেন জিন আর মানুষের মধ্যে মানুষের খাবারের যেটা উচ্ছিষ্ট সেটা হলো জিনের খাবার। আমরা যেমন গোস্ত খেয়ে হাড্ডি খান ফেলে দিই না, ওই হাড্ডিটা খায় কারা? জিনেরা খায় হাড্ডি। তাহলে আমাদের যেটা উচ্ছিষ্ট, যেটা আমরা খাই না, ফেলে দেই, আল্লাহ তাআলা জিনকে বললেন তোদের জন্য ওটাই তোদের রিজিকের ব্যবস্থা করলাম। তাহলে সৃষ্টির সেরা জীব জিন না মানুষ? মানুষকে আল্লাহ তাআলা খাবারের দিক দিয়ে, রিজিকের দিক দিয়েও জিনের চেয়েও আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন। মানুষের খাবারের উচ্ছিষ্ট জিনের জন্য বরাদ্দ করলেন। সুবহানাল্লাহটা কালকে বলবেন না আজকে? আসতে বলবেন না জোরে? তাহলে 2খানা হাত তুলে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবজিরা আমার, ভালো লাগে? চলবে না বন্ধ? তাহলে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে। 1 নম্বরে দৈহিক অবয়ব, 2 নম্বরে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি। এটা অন্য কোনো জাতিকে দেয় নাই। মানুষের মাথায় কত বুদ্ধি, চিন্তা করেছেন? বুদ্ধির চোটে রাত্রে ঘুমাইতে পারে না। ওরা বলে বুদ্ধির চোটে ওরা বুদ্ধিজীবী হয়ে গেছে। আমি এক বুদ্ধিজীবীকে দেখলাম, বুদ্ধির চোটে মাথার চুল সব আউট, কিন্তু তার চরিত্রটা হলো বড় টাউট। এরা বুদ্ধি বিক্রি করে খায়। আওয়াজ তুলে কন ঠিক নেবে? ঠিক। ভাইরা আমার, বাবাজিরা আমার, 4 নম্বর কথাটা বলবো নাকি?
4 নম্বরে হলো এই যে সুন্দর পোশাক, এই পোশাকটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই পোশাক আমরা নিজেরা বানাই, কিন্তু পোশাক নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য সবচেয়ে সুন্দর পোশাক পরে আল্লাহকে ডাকতে হবে। সুবহানাল্লাহ কোন। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা উত্তম পোশাক দিয়ে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, 4 নম্বর পয়েন্ট, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল সম্মান দিয়া কত সুন্দর সুন্দর পোশাক পরার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মানুষ আল্লাহর দেওয়া পোশাক ছেড়ে দিয়ে উলঙ্গ বেহায়াপনা বাড়িয়ে দিয়েছে। উলঙ্গ বেহায়াপনা শয়তানের কাজ, আর সুন্দর পোশাক পরে চলা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ প্যান্ট শার্ট কোট হ্যাট পরে টাই পরে ঘুরে, আর মহিলা মানুষ সেন্ডু গেঞ্জি গেঁথে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করেন, যাকে পোশাক আল্লাহ বেশি দিলেন সে এখন পোশাক খুলে কমিয়ে দিচ্ছে। ঠিক না ঠিক? এটা নাকি একটা ফ্যাশনে তৈরি হয়েছে। সবচেয়ে বড় জাহিলিয়া, সবচেয়ে বড় অশ্লীলতা হচ্ছে পোশাক। যে নারীর গায়ে পোশাক থাকে না সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। মুসলিম ঘরের নারীকে অবশ্যই সুসজ্জিত হয়ে সুন্দর পোশাকে শহীদুল ইসলামে চেঞ্জ হয়ে যাবে। আপনারা ইরানের একজন বিখ্যাত কবি, নাম ছিল শেখ সাদি, নাম শুনেছেন? তাকে এক জায়গায় দাওয়াত দিল, তো তিনি সাধারণ পোশাক পরে চলে গেছে। কেউ সালামও দেয় না, খেতেও বলে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ কিছুই বলছে না। কি ব্যাপার? কেউ আমি তো এখানকার দাওয়াতপ্রাপ্ত মেহমান, আমাকে কেন সালাম দিচ্ছে না? তিনি ওখান থেকে ফিরে আসলেন। এসা তিনি যে কবি, তিনি রাজকীয় কবি, রাজপ্রাসাদের যে তার পোশাক, সেই পোশাক পরে এবার যখন তিনি ঘোড়ায় চড়ে সেখানে গেছেন, এবার হাজার হাজার মানুষ তাকে সালাম দিচ্ছে, তাকে কদর করছে, নিয়ে যেয়ে সুন্দর চেয়ারে বসিয়ে দিয়ে হরেক রকমের খাবার দিয়েছে। এবার সব খাবারগুলো নিয়ে উনি একটা করে তুলছে আর খালি এই পোশাকে লাগাচ্ছে, পোশাকে দিচ্ছে, তুলছে আর পোশাকে লাগাচ্ছে। সবাই বলছে ছি ছি ছি, কবি সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেল? স্ক্রু ঢিল হয়ে গেল নাকি? এটা খাবার জিনিস, আপনি গায়ে লাগাচ্ছেন কেন? পোশাকে লাগাচ্ছেন কেন? শেখ সাদি বললেন, একটু আগে আমি এসেছিলাম পোশাক ছাড়া, তখন আমাকে কেউ কদর করেনি, খেতেও দেয়নি, আর এখন আমি পোশাক পরে এসেছি তাই এত খাবার। আমি বললাম পোশাকের গুণই তো খাবার, অতএব খাবারটা আমার নয়, পোশাকের। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আলোচ্য বিষয় ছিল সৃষ্টির সেরা জীব মানুষ। ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন তো, এই কোরআনের শুরু থেকে শেষ যতগুলো কথা আছে এর মূল আলোচ্য বিষয় কি? মুখস্থ আছে তো? মনে থাকবে তো? আওয়াজ তুলে বলেন কি? তাহলে মানুষ নিয়েই আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, অথচ মানুষ কোরআন পড়ে না। এই কোরআনে মানুষ নিয়েই আল্লাহ সব আলোচনা করলেন। তাহলে আমরা কোন কাজ করলে ভালো থাকবো, কোন কাজ করলে আমাদের মন্দ হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা আমায় হক কোনটা বাতিল, এটা নির্ধারণকারী কে? এই কোরআন। কোরআন এটা নির্ধারণ করে দিবে, এটা ফুরকান, এটা পার্থক্য করে দেবে, সঠিক পথ এই কোরআন আপনাকে আমাকে দেখাই দিবে। এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষকে আল্লাহ তাআলা, আমি মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলছিলাম, 1 নম্বর হলো অবয়বের দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 2 নম্বর হলো জ্ঞান বিবেক বুদ্ধির দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 3 নম্বর হলো রিজিকের দিক দিয়ে অন্যান্য আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম রিজিক আল্লাহ কার জন্য বরাদ্দ করেছেন?
মানুষের জন্য। 4 নম্বরে হলো আমাদের গায়ের যে পোশাক, এটা অন্য কোনো জীবকে আল্লাহ দেয় নাই। সুন্দর পোশাক দিয়ে সুসজ্জিত করে মানুষের সম্মান বৃদ্ধি করার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত দিক দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন, সে আল্লাহকে যদি আমরা ভুলে যাই, সে আল্লাহর কথাই যদি আমরা মনে না রাখতে পারি, সে আল্লাহ থেকে কেন আমরা বিমুখ হয়ে আসি, সেই প্রশ্নই আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে বলেন, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কে তোমাদের সেই রব, সম্মানিত রবের ব্যাপারে কে তোমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। আসুন সেই রবের ব্যাপারে কোনো বিভ্রান্তিকর কথায় আমরা কেউ কান দেব না, সেই দিকে আমরা পা আগাবো না। আমরা সবসময় আমার রবের পক্ষে ছিলাম, থাকবো, প্রয়োজন হলে জীবন দেব, রক্ত দেব, প্রাণ দেব, কিন্তু আল্লাহর পথ ছেড়ে দেব না। মহান রব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। একসাথে বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।